যারা কোরআন হাদিস আলেম ওলামাদের বিরোধিতা করে তারা তাদের জীবনের সঠিক উদ্দেশ্য হাসিল করতে পেরেছে নাকি? কখনোই পারেনি। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তারা পারবে না। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা এই যে চারটা কথার ভিতরে সর্বপ্রথম যে কথাটা আল্লাহ উল্লেখ করেছেন যে কুল ইন্নাস সালাত, আমরা সর্বপ্রথম বলবো কি যে নামাজ, অনুষ্ঠি এবং আমার কোরবানি। এটা কার জন্য হবে? আল্লাহ তাআলার জন্য হবে। কোরবানি নিয়ে আরো অসংখ্য আলোচনা সামনের দিকে এখনো আমরা আরো 2টা জুম্মা সম্ভবত পেতে পারি, ঠিক না ঠিক? আমরা বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, কিন্তু আজকের আলোচনা থেকে এটাই শিক্ষা নিব, যারাই কোরবানি দেওয়ার নিয়ত করেছি, কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে কথা বলেছেন যে কুল ইন্নাস সালাত, বলো আমার নামাজ। আগে কি কোরবানি নাকি নামাজ? সবাই বলেন আগে নামাজ, তারপর বলা হচ্ছে অনুষ্ঠি, এরপর হলো আমার কোরবানি। ওয়াহিয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, এবং আমার মাউত, লিল্লাহি রাব্বিল আলামিন, সবগুলি কার জন্য? আল্লাহর জন্য। এই 4টা বিষয়ের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করে ঈমান আনার জন্য চেষ্টা করব। এবং মুসলমানের ঘরে জন্ম নিয়েছি যখন, নামাজ তো বাধ্যতামূলক, ঠিক না বেশি? আল্লাহ আমাদের সকলকে যেন এই 4টা বিষয়ের উপর আমল করার তৌফিক দিন, এবং কোরবানির বিষয় ভিত্তিক আলোচনা আমরা সামনের দিকে আলোচনা করার জন্য চেষ্টা করব। আমরা যতটুকুই কথা বললাম, আল্লাহ আমাদের সকলকে নিয়তে সঠিকভাবে আমল করার তৌফিক দিন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।